পর্যটন নগরী কক্সবাজারে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো মেহেদি ফেস্ট 2025। নারীর সৃজনশীলতা, উদ্যোক্তা বিকাশ ও বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতি ও পর্যটনকে একত্রে উদযাপনের লক্ষ্যে হোটেল সি প্যালেসে এই ফেস্ট অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানটি বাস্তবায়নে কারিগরি সহযোগিতা করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO এবং এনরোড ইন্টারন্যাশনাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী এই ফেস্টের উদ্বোধন করেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরী। আয়োজন নিয়ে প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরী ও কক্সবাজার উইমেন চেম্বার অফ কমার্সের সভাপতি জাহানারা ইসলাম যেমনটি বলছিলেন। এটা আসলে মেহেদি আসলে বাঙালির একটা আবেগীয় জায়গা আর কি। তো এটা আসলে শুধু পর্যটন না, আমি শুধু পর্যটন বলবো না, কক্সবাজার যারা স্থানীয় আছেন, পর্যটন এবং কক্সবাজারের স্থানীয় প্রত্যেকের জন্য মেহেদি উৎসবের ইম্প্যাক্টটা খুব পজিটিভ। কারণ একটা মেহেদি উৎসব শুনলে যে একটা মানে আনন্দ ঘন একটা মুহূর্তের কথা মনে হয়, উৎসব মুখর একটা পরিবেশের কথা মনে হয়। এবং আমি মনে করি এটা পর্যটক এবং আমাদের স্থানীয় কক্সবাজার যারা আছেন, হ্যাঁ, তারা সকলেই এটা খুব সুন্দর মানে ভাবেই এটাতে এনজয় করবেন আর কি। তো এই ধরনের প্রোগ্রামগুলি আরও বেশি যত উদযাপিত হবে, যত বেশি আয়োজন করা হবে, আমাদের পর্যটকরাও তত বেশি আকৃষ্ট হবে এবং অ্যাট এ টাইমে আমাদের যারা কক্সবাজারের বাসিন্দা আছেন তারাও এই উৎসবগুলি এনজয় করতে পারবেন। সর্বোপরি পর্যটন নগরী তার উৎসবের আমেজে মেতে উঠবে এই মেহেদি উৎসবের মাধ্যমে, এটা আমি মনে করি। এটার জন্য একটা নির্ধারিত সময় দিতে হবে এবং এক নির্ধারিত স্থান। এই শহর পর্যটন নগরীকে আকর্ষণ করতে হলে এই ধরনের প্রোগ্রামগুলোর বিশেষ বিশেষ জায়গা এবং বিশেষ বিশেষ দিনের একটা সার্কুলার দিয়ে প্রচারিত করতে পারলে আমার মনে হয় এই জিনিসটা বহুদিন দিনে দিনে বাড়বে। এই আয়োজন নারী উদ্যোক্তাদের জন্য একটি অনুপ্রেরণার উৎস। এমন উদ্যোগ নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি কক্সবাজারের সাংস্কৃতিক পর্যটনকেও সমৃদ্ধ করবে বলছেন অনেকেই। এই নিয়ে হোটেল সি প্যালেসের জেনারেল ম্যানেজার যেমনটি বলছিলেন, এখানে অনেক হোটেলই আছে এবং হয়তো সবাই এটাকে আমরা যেভাবে দেখেছি ওইভাবে দেখতে পারে নাই। তো হোটেল সি প্যালেস যেহেতু এখানে প্রায় 2003 থেকে আছে, তো আমরা দেখেছি যে এখানে ট্যুরিজমের সাথে কক্সবাজারের মানুষদেরকে রিপ্রেজেন্ট করানো কতটা প্রয়োজন। আয়োজনে 14টি নারী উদ্যোক্তার স্টল, যেখানে অংশগ্রহণকারীরা লাইভ মেহেদি ডিজাইন, হেনা ভিত্তিক পণ্য ও হস্তশিল্প প্রদর্শন করেন। এ নিয়ে এনরোড ইন্টারন্যাশনাল লিমিটেডের টিম লিডার মোহাম্মদ ইব্রাহিম খলিল ভুইয়া বলছিলেন, এই টুরিস্টদের মধ্যে অনেকেই বিউটি জোনের সহযোগিতা নিতে চায়। বিশেষ করে তারা এখানে যে সকল নারীরা আসে তারা সাজার জন্য এখানে সুযোগ নিতে চায়, কিন্তু তারা মানে কার কাছে যাবে এমন কোনো সঠিক প্ল্যাটফর্ম খুঁজে পায় না, যেটা আমাদের কাছে বলার কারণে আমরা চিন্তা করলাম যে কক্সবাজারে অনেকেই কিন্তু বিউটি নিয়ে কাজ করছে। এর মধ্যে বিশেষ একটা অ্যাট্রাকশন হচ্ছে মেহেদি করতে চায় অনেকে। তো এই কারণে আজকের একটা স্পেশাল আয়োজন, আমাদের এর আগে যে সকল আয়োজন করেছে তার মধ্যে অন্যতম আজকের এই আয়োজন। এই মেহেদি পোস্টের মাধ্যমে স্থানীয় নারী উদ্যোক্তারা শুধু তাদের সৃজনশীলতাই প্রদর্শন করেনি, বরং নিজেদের সক্ষমতাকে নতুনভাবে প্রতিষ্ঠিত করেছেন। এটি কক্সবাজারে সাংস্কৃতিক পর্যটনের নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছেন অনেকেই। এ নিয়ে বেশ কয়েকজন নারী উদ্যোক্তা তাদের অভিমত ব্যক্ত করতে গিয়ে বলেন, এটা আসলে কক্সবাজারের নারীদের মধ্যে অপার সম্ভাবনা আছে। এই জিনিসটা আমরা কাজে লাগাতে পারছি না প্ল্যাটফর্মের অভাবে। তো আমি মনে করব এখানে প্রায় 14 থেকে 15টা মেহেদি আর্টিস্ট আজকের প্রোগ্রামে অ্যাটেন্ড করেছে, কিন্তু আমার পরিসংখ্যান মতে বা আমার চিন্তা মতে মিনিমাম আমাদের কক্সবাজারে 200 মেহেদি আর্টিস্ট আছে। তো এই যে প্রথম ধাপটা আমরা শুরু করেছি, ILO এবং এনরোডকে ধন্যবাদ জানাবো। তারা আমাদের মেহেদি শিল্পীদের, ক্ষুদ্র উদ্যোক্তাদের সুযোগ দিয়েছে এবং তাদেরকে দেখে আরও অনেকেই অনুপ্রাণিত হবে এবং এই ধরনের আয়োজন আমাদের উদ্যোক্তাদের জন্য অনেক কিছু আশাবাদ করছি আমরা, অনেক কিছুই বয়ে আনবে। আছি ILO এনরোডকে এত সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করার জন্য। আজকের যেই নারীরা এসেছেন সেখান থেকে অনেক মেয়েরা দেখে অনুপ্রাণিত হবে, বিশেষ করে যে মেয়েরা একটু সুবিধা বঞ্চিত আছে, ধরেন কিছু করতে পারছে না, ওরা চাইলে ঘরে বসে মেহেদিটা পরাইতে পারে। যেহেতু মেহেদিটা ঘরে বসে পরানো যায়, পর্দার মধ্যেও করা যায় এই কাজটা। এই মেহেদি অনুষ্ঠানটা আজকে খুব উদ্দীপনা
জন্য আমাদের নারীদের জন্য যে এই হোটেলের মাধ্যমে আমরা যাত্রা শুরু করেছি। আমরা আশা করব আরও অন্যান্য হোটেল যেন এইভাবে এগিয়ে আসে। আমাদের নারীরা কিন্তু অনেক প্রতিভাবান, যেখানে হচ্ছে কি আমরা ভালোবাসা দিয়ে হাতের বানানো হচ্ছে কি আমাদের জুয়েলারিস আছে, জিপসাম প্রোডাক্ট হচ্ছে কি আছে। এখানে আপনারা হচ্ছে কি পছন্দ মতো আসবেন, স্টলে আসবেন, পছন্দ করবেন, বা যদি কোনো একটা কিছু কাস্টমাইজ করে বানাতে চান তাহলে ওটাও বানিয়ে নিয়ে পড়তে পারেন। তো আমি আজকে এসেছি মেহেদি ফেস্টিভ্যালে, আয়োজনে আইএলও করেছে সি প্লেসে অনুষ্ঠিত এই ফেস্টিভ্যালটা। অনেক বেশি ভালো লাগছে দেখে, এত সুন্দর আয়োজন মেয়েদের জন্য করা হয়েছে। আমরা সবাই আসলে প্রত্যেকটা মেয়েই মেহেদির উপরে খুবই অ্যাট্রাকটিভ এবং একটা দুর্বলতা কাজ করে, বলতে গেলে এটা একটা ইমোশন প্রতিটা মেয়ের জন্য। তো আমিও তার বাহিরে নয়, আমিও আসলাম দেখতে এবং জয়েন করলাম। মেহেদি ফেস্ট 2025 কক্সবাজারের নারী উদ্যোক্তাদের জন্য এক অনন্য সুযোগ এবং সাংস্কৃতিক ঐতিহ্য। এই আয়োজন নারীর বাজার সম্প্রসারণে সহায়তা করছে এবং কক্সবাজারকে সংস্কৃতি ও পর্যটনের এক অনন্য মিলনস্থলে পরিণত করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই মেহেদি উৎসব নতুন নারী উদ্যোক্তাদের তাদের কাজের প্রতি আগ্রহ সৃষ্টি করবে এবং পর্যটন শিল্পে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সরওয়ার আজম মানিক, চ্যানেল আই, কক্সবাজার।